জান, তুমি চলে আইছো? হ্যাঁ, তুমি নাস্তা করছো? আরে না, কি বলো, তোমাকে রেখে আমি খেতে পারি? তুমি সারা রাত হসপিটালে ডিউটি করছো, ভাবছি তুমি সকালে আসলে দুজনে একসাথে বসে নাস্তা করব। কি করব বলো, সরকারি চাকরি, এক সপ্তাহ ডে করতে হয়, এক সপ্তাহ নাইট করতে হয়। তোমার অনেক কষ্ট হয়, তাই না? আরে কষ্ট তো হয়, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। আর তুমি এক সপ্তাহ নাইট করো না, আমার একা একা থাকতে খুব কষ্ট হয়। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু কি করব বলো, আমারও তো কিছু করার নেই। আমি একজন সরকারি ডাক্তার। কে রে? সর! কোমর বাঁচাও। কি? তোকে বাঁচাবো আমি? এই, ভালো করে আমার দেখালাম। হ স্যার, করতাছি। স্যার, কাম খতম। আরে, এই কারণেই তোকে আমি এত ভালোবাসি। স্যার, আমার টাকাটা দেন। আরে, তুই আমার যে উপকার করছিস, আমার জীবনের সবচেয়ে বড় কাটাটা সরিয়ে দিয়েছিস। আরে তোর তো টাকা দিবই দিব, তোর আর বকশিসও দিব। স্যার, আপনি একটা মানুষই আছেন বুঝছেন। আপনি ডাক্তার বউ আপনার এত ভালোবাসে, কিন্তু আপনি হাতে মেরে নিলেন। আরে শোন, ও আমারে ভালোবাসলে কি হবে? আমি তোরে ভালোবাসি না, আমি আরেকজনকে ভালোবাসি। আর ও ও ছিল আমার পথের কাঁটা। ওর জন্য আমি আমার ভালোবাসা মানুষের সাথে সময় কাটাতে পারতাম না, আর তাই এরকম একটা ডিসিশন নিলাম, ওকে দুনিয়া থেকে সরাই দিলাম। আর এখন আমাদের দুজনের মাঝে কোনো পথের কাঁটা রইল না। স্যার, আপনি একটা জিনিসই বুঝছেন, ফল খাইলেন খাইলেন, গাছ শুদ্ধ আবার খাইলেন। এই শোন, তাড়াতাড়ি বডিটা সরিয়ে ফেলার ব্যবস্থা কর। হ স্যার, টাকা পাইলে আমি সবকিছু করতে পারবো, সমস্যা নাই। ওই মনে হয় আমার জান চলে আসছে, আমি যাইতেছি। এই শোন, হ্যাঁ স্যার। দ্রুত এই জঞ্জালটা সাফ কর। খাতাম। আচ্ছা, গেল। আরে জান, তুমি চলে আসছো? হুম, এসে পড়ছি। তোমার স্ত্রীকে খতম করছো? আরে সেটা আর বলা লাগে, খতম করে দিছি। আমাদের দুজন ভিতরে আর কোনো বাধা রইলো না, আমাদের পথের কাঁটা আমি সরিয়ে দিছি। চলো ভিতর চলো। আচ্ছা। বসো। ম্যাডাম, ম্যাডাম উঠেন, ম্যাডাম উঠেন উঠেন। ম্যাডাম, ম্যাডাম, আমি আপনাকে আগেই কইছিলাম না যে আপনার কাছে মানুষের থেকে আপনার বিপদ হওয়ার আশঙ্কা আছে, কিন্তু আপনি তো আমার কথাটা শুনলেন না। এখন তো দেখলেন ম্যাডাম, আজকে যদি আমার জায়গায় অন্য কি হইতো, তাহলে আপনারা আজকে সত্যি সত্যি মেরে লাইতো। তুই ঠিকই বলছস, আমার জামাইকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, ভালোবাসি। আর ও ও আমাকে মারার পরিকল্পনা করছে। ও আরেকটা মেয়ের সাথে রিলেশন করে, তাকে আমার বাসায় নিয়ে আসে। ম্যাডাম, আমি তো আপনার আগেই কইছিলাম, আপনি যারা ভালোবাসেন হ্যাঁ তো আর আপনার ভালোবাসে না। হ্যাঁ, আপনার অবসরে মাইয়ালা ফুর্তি করে। আমি কবে কি করছিলেন, আমার একটা থাপড় মারছিলেন। জুম্মান, গেটটা লাগাই দিয়া যেত। ম্যাডাম, ম্যাডাম একটু খারাপেন। কি হয়েছে, কিছু বলবি? ম্যাডাম, এটা কথা কওয়ার দরকার ছিল, কথাটা অনেকদিন ধরে কমু কমু ভাবতেছিলাম, কিন্তু কেমনি যে বলি। চালু বল, কিছু বললে আমার লেট হয়ে যাইতেছে। ম্যাডাম, আপনি যখন হসপিটালে নাইট শিফট করেন, তখন স্যারে ঘরে মাইয়া আইনা নাইট শিফট করে। কি বললি, বিয়াদবের বাচ্চা? তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলতেছস? হ্যাঁ, এই তোর এত বড় সাহস কে দিছে? আমি জানি ম্যাডাম, আপনি আমার কথা বিশ্বাস করবেন না, স্যারে আপনারা মারারও প্ল্যান করতেছে। ছোট লোকের বাচ্চা, তোকে এই বাসায় রাখছি আমি, খাওয়াইতাছি আমি, পড়াইতাছি আমি, বেতন দিতেছি আমি, তুই আমারই হাজবেন্ডের নামে এই সমস্ত উল্টাপাল্টা কথা বলস? তোর এত বড় সাহস? ম্যাডাম দেখেন, আপনি আমার বড় বোনের লাহান, আমি চাই না আপনার কোনো বিপদ হোক। আপনি আমার কথাটা একটু মনে রাখেন, আপনার কাছের মানুষজন গিয়ে আপনার বিপদ আছে। শোন, সাফ সাফ বইলা দিতাছি, আজকে এই সমস্ত কথা আমার সামনে বলছস, ফারদার যদি তোর মুখ থেকে এই সমস্ত কথা বের হয়, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বইলা দিলাম। আমার চোখের সামনে থেকে সর। ম্যাডাম, কথা মনে রাখেন।
আমি কাজের লোক দেখে আমার কথা বিশ্বাস করলো না। হ্যাঁ, ওরে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি, এই কারণে তোর কথা বিশ্বাস করি নাই, তোর গালে চড় মারছি। আর ও আমার বিশ্বাসের এই মর্যাদা দিল, আজকে আমাকে মারার চেষ্টা করছে। ম্যাডাম, ওই যে স্যারের গার্লফ্রেন্ড আইছে। ঠিক আছে, আয় আমার সাথে, ওর ব্যবস্থা করতেছে আমি। তো এত বড় একটা কাজ কেমনে করলা? আরে জান, আমাদের বাসায় কাজের লোকটা আছে না, হুম। ওরে টাকা দিয়া গাম একবার ফিনিশ করে দিছে, বুঝছো? ভালো করছো। আচ্ছা, তাহলে আমাকে কবে বিয়ে করবা? হ্যাঁ, কবে মানে? তোমাকে আমি আজকে বিয়ে করবো। সত্যি? হ্যাঁ আজকে। জানো না তোমাকে আমি কত ভালোবাসি, শুধু তোমার জন্য আমার স্ত্রীকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দিছি। কি হলো, তুমি এমন করছো কেন? তুমি কাকে সরাইছো? কেন আমার স্ত্রীকে আমি সরিয়ে দিছি? তাহলে এটা কে? আরে তুমি কিরে, কিরে কামলার বাচ্চা কামলা, তুই না বলছিস ওরা শেষ করে দিছস, তাহলে বাইচাছি কিভাবে? শুনেন স্যার, কারা শেষ করব? ম্যাডামরে আমি আমার বড় বোনের চোখে দেখি, আর ছোট ভাইয়ের দ্বারা বড় বোনের কখনো ক্ষতি হয় না। বেঈমানের বাচ্চা, নিমো খারাপের বাচ্চা, তোর সাথে না আমার 1 লক্ষ টাকা ডিল হইছে। 1 লাখ টাকা কেন স্যার, 1 কোটি টাকা দিল আমি যার নুন খাইছি তার সাথে নেমো খারামি করতে পারবো না। আপনি ওর সাথে কি কথা বলেন? আমার সাথে কথা বলেন। ওর জন্য আমার সব প্ল্যান ভেস্তে গেছে। নিমো খারামের বাচ্চা, বেঈমান কোথাকার! এই ছোট লোকের বাচ্চা, তোকে আমি এত ভালোবাসতাম, আর তুই? হ্যাঁ, তুই আমাকে মারার প্ল্যান করছস? কিরে, তোর আমাকে ভালো লাগে না, তুই চলে যেতি। তোকে এখানে কেউ বন্দি করে রাখছে? হ্যাঁ, তুই কাজের লোককে সাথে নিয়ে প্ল্যান করছ আমাকে মেরে ফেলবি, তাই না? হ্যাঁ, বিন্দু পরিমাণ ভালোবাসস নাই আমাকে, বিন্দু পরিমাণ না তো বিয়ে করছস কেন আমাকে? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করছি তুমি সরকারি ডক্টর বলে, তোমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, এর জন্য। কিন্তু তোমার সাথে সংসার করার জন্য তোমাকে আমি বিয়ে করি নাই। বুভির বাচ্চা, লম্পট কোথাকার! তুই আমার টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে বিয়ে করছিস আমাকে, অথচ আমি কত ভালোবাসতাম তোকে, কত বিশ্বাস করতাম। আরে ছোট লোকের বাচ্চা, ও আমাকে একদিন বলছিল তোর এই কুকীর্তির কথা না, আমাকে একদিন জানাইছিল, কিন্তু আমি কি করছি জানোস? হ্যাঁ, আমি ওর গায়ে হাত তুলছি, ওর কথা বিশ্বাস করিনি, আমি তোকেই বিশ্বাস করছি। আর সেই তুই বেইমানি করছিস আমার সাথে, টাকা পয়সা দেখে বিয়ে করস মানুষকে। হ্যাঁ, আমি হসপিটালের নাইট শিফট করতাম, তুই আমার বাসার ভিতরে আমারই বেডরুমে তোর প্রেমিকা নিয়ে এসে নষ্টামি করস। হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, আমাকে দিনের পর দিন ঠকাইছস, লজ্জা করলো না একবার? হ্যাঁ, একবার লজ্জা করলো না তোর? ম্যাডাম, আপনি কারে কি বলেন? বেঈমান, নেমো খারাপ। ও আসল শোনার মর্ম বুঝে নাই। তোর যেহেতু আমাকে ভালোই লাগে না, কখনো ভালোবাসোসই নেই, তাহলে আমাকে ছেড়ে চলে যেতি, তার জন্য আমাকে মারার প্ল্যান করবি? হ্যাঁ, একটুর জন্য বেঁচে গেছিস, শুধু এই নিমো খারাপ বেইমানটার জন্য। আরে তোর বিয়ে করছি এই বাড়ি গাড়ি টাকা পয়সার জন্য, আর তুই কি বললি তোর ছাইরা চলে যেতাম? আরে তোরা যদি আমি ছাইরা চলে যেতাম তাহলে এই বাড়ি গাড়ি টাকা পয়সা মালিক আমি হইতাম না। আমি চাইতাম কি জানোস, তোর পৃথিবী থেকে সরিয়ে দিয়ে আমি আমার প্রেমিকা নিয়ে সুখে সংসার করব, কিন্তু আমার প্ল্যানটা বেঁচতে গেছে এই নিমো খারাপের বাচ্চার জন্য। নিমো খারাম ওই না, নিমো খারাম তুই, তুই একটা বেঈমান। ওরে এত ভালো লাগে না? হ্যাঁ, বের হয়ে যা ওরে নিয়ে আমার বাসা থেকে। আর এই যে আপনি কি ভাবছেন? হ্যাঁ, সব কিছু জেনে শুনে ওর সাথে সম্পর্ক কেন জড়াইছেন আপনি? কি ভাবছেন ওর সাথে সম্পর্ক জড়াইলে আমার টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়ে যাবেন আপনি? এত লোভ আপনাদের? হ্যাঁ, ওরে দেখে আসছেন না? ওর সাথেই বের হয়ে যান সুন্দর মতো, যান। এই চলো। ছাড়ো। আমি তোমার সাথে সম্পর্ক করছি এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ দেখি, আর এখন তো তুমি রাস্তার ভিখারি। তোমার সাথে কি সম্পর্ক করবো, তোমাকে কে বিয়ে করবো? তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নেই। কি বলো তুমি এগুলো? তুমি না আমাকে ভালোবাসো, তুমি না বলছো আমাকে বিয়ে করবে, তাহলে এখন এগুলো তুমি কি বলো? হ্যাঁ, ভালোবাসতাম। তখন তুই আমাকে বলছিলি যে এই বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু তুই তোর নামে করবি, এই কারণে আমি তোকে ভালোবাসতাম। আর এখন তুই রাস্তার ভিখারি, তোর মতন ভিখারির সাথে কি আমাকে যায় নাকি? আর কখনো তুই আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবি না। জুম্মান, এই বেঈমানের বাচ্চাটাকে বাসা থেকে বের করে গেট লাগাই দে। জি ম্যাডাম।
দেখো জান, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। তোরে মাফ করে দিব? হ্যাঁ, তোর মতো কাল সাপকে যদি আমি আবার সুযোগ দিই না, তুই আবার আমাকে ছবল দেওয়ার চেষ্টা করবি। গেট আউট। এই বেরোন। বের কর। বেরোন। তুমি যাও না। আরে বেরোন তো, আরে বেরোন।